রাসেল। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটি আমি শুনেছি একজন রিক্সাওয়ালার কাছ থেকে। চলুন ওনার ভাষাতেই শোনা যাক। আমি সারোয়ার, পেশায় রিক্সা চালক। দিনে ভিড়ভাট্টা, যানজট, তাই আমি রাতেই রিক্সা চালাই। ভাড়াও বেশি, রাস্তাও ফাঁকা থাকে। কিন্তু 2020 সালের এক রাত আমার জীবনের দুঃস্বপ্ন হয়ে গেছে। রাত তখন প্রায় 2:45। শ্যামলীর এক ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক মেয়ে, লম্বা সাদা শাড়ি পরা, মুখটা নিচু করে রাখা, আর হাতের ব্যাগ দেখে মনে হলো সে কোনো হাসপাতাল থেকে এসেছিল। আমি রিক্সা থামালাম। উনি বললেন, ভাইয়া আজিমপুর যাবেন? কণ্ঠটা যেন খুব হালকা, ঠান্ডা হাওয়ায় মিশেছে। আমি কিছুটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, এত রাতে একা, কোথায় যাবেন? সে বলল, দয়া করে ভাইয়া একটু তাড়াতাড়ি যাবেন। আমি ওনাকে রিক্সায় উঠতে বললাম। সে শান্তভাবে বসলো। চলতে চলতে আমি কথা জুড়তে চাইলাম। পেছন তাকিয়ে বললাম, বাবা আপনি কি হাসপাতাল থেকে আসছেন? কিন্তু কোনো জবাব নেই। তাকিয়ে দেখি রিক্সায় কেউ নেই। আমার শরীর হিম হয়ে গেল। আমি নিশ্চিত ছিলাম একটু আগেই তো সে উঠল। আমি রিক্সা থামিয়ে হাঁপাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই রিক্সাটা ভারী হয়ে গেল, যেন কেউ তাতে আবার উঠেছে। আমি কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনে তাকালাম। সেই মেয়েটি আবার রিক্সায় বসে আছে, কিন্তু এবার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। চোখ নেই, কিন্তু গর্ত, মুখের চামড়া ঝুলে আছে, আর ঠোঁট থেকে রক্ত ঝরছে। আমার মুখ দিয়ে শুধু আল্লাহ শব্দটা বের হলো। আমি রিক্সা পেছনে ফেলে পেছনের গলিতে দৌড় দিলাম। কেউ যেন আমার পেছনে নিঃশব্দ ছুটছে। আমি শুনতে পাচ্ছিলাম তার পায়ের ঘর্ষণের আওয়াজ। এমন সময় একটা মসজিদের পাশে এসে গড়িয়ে পড়লাম। ভোরবেলা হুজুর আমাকে পানি ছিটিয়ে জাগালেন। আমি কাঁপতে কাঁপতে ওনাকে সব বললাম। উনি চুপ করে থাকলেন। তারপর বললেন, আজিমপুর কবরস্থানের পাশে যে রাস্তাটা গিয়েছিলে তুমি, সেখানে এক মেয়ে মরেছিল কত বছর আগে। এরপর থেকে এই জায়গায় এমন হয়, হয়তো বা তার কারিয়ান জিন বা কোনো জিন এই জায়গায় শয়তানি করছে। বেঁচে গিয়েছ। আমি আর কোনোদিন সেই রাস্তায় রিক্সা চালাতে যাইনি।